আসসালামু আলাইকুম। মায়া ভরা সংসারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ধনিয়া পাতা সংরক্ষণ করব। ঘরে বসে অল্প সময়েই কোনো ঝামেলা ছাড়াই কিভাবে দীর্ঘদিন ধনিয়া পাতা ভালো রাখা যায়, আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার সঙ্গেই থাকুন। তরকারি, ভর্তা, সালাদ, চাটনি, স্যুপ, বিরিয়ানি ও ফাস্টফুডে ধনিয়া পাতা ব্যবহার করা হয়। অল্প ধনিয়া পাতা যে কোনো খাবারের স্বাদ ও গন্ধ দ্বিগুণ করে। ধনিয়া পাতা শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটি আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক ঔষধের মতো কাজ করে। ধনিয়া পাতা আমরা মূলত শীতের সময়ই বেশি পেয়ে থাকি, আর এই শীতের সময়ই কম দামে বেশি পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়। তাই এখন যদি আমরা ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখি, তাহলে সারা বছর ধনিয়া পাতা খেতে পারবো। ধনিয়ার পাতাগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। এর মধ্যে কিছু পচা এবং হলুদ পাতা ছিল, এগুলো বের করে সুন্দরভাবে বেছে নিয়েছি। এই যে কত সুন্দর করে আমি ধনিয়ার পাতাগুলো বেছে নিয়েছি, এবং ধনিয়ার পাতাগুলো একটি ঝাঁঝরিতে নিয়ে টেপের নিচে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরতে দিয়েছিলাম। এখন আমি ধনিয়ার পাতাগুলো সুন্দর করে কেটে নেব। এই যে ধনিয়া পাতাগুলো আমি কেটে নিয়েছি। আমি এখন এগুলো পলিথিনে ভরে ফ্রিজারে রাখবো। আপনারা চাইলে ছোট ছোট কন্টেনারে বা জিপ ব্যাগে রাখতে পারেন। আমি সবগুলো ধনিয়া পাতা একটি পলিথিনে রাখবো না, ভাগ ভাগ করে রাখবো, যাতে রান্না করার সময় সুবিধা হয়। যেভাবেই ভাগ করে রাখবো সেভাবেই রান্না করতে অনেক সুবিধাজনক হবে। একটি পলিথিনে রাখলে দেখা যায় রান্না করার সময় একটু ধনিয়া পাতা নেওয়ার জন্য সবগুলোই বের করতে হয়। সব ধনিয়া পাতা জমে থাকার কারণে অল্প কিছুক্ষণ তো অপেক্ষা করতেই হয় কিছু ধনিয়া পাতা নেওয়ার জন্য। এর ফলে বাকি ধনিয়া পাতার রং স্বাদ নষ্ট হয়ে যায়। এর জন্য যতটুকুই প্রয়োজন ততটুকুই যদি আমরা ভাগ ভাগ করে রাখি, তাহলে আর সমস্যা হয় না। সামনে পবিত্র রমজান মাস আসতেছে। ইফতারের বড়া, পেঁয়াজু, সমুচা আর চপ কিংবা ছোলা, এসব খাবারে ধনিয়া পাতা দিলে খাবারের স্বাদ হয়ে যায় দ্বিগুণ। তাই এখনই সময় ধনিয়া পাতা সংরক্ষণ করার। সময় চলে যাওয়ার আগেই আজই ধনিয়া পাতা সংরক্ষণ করুন, আর সারা রমজান সহ পুরো বছর জুড়ে উপভোগ করুন টাটকা ধনিয়া পাতার স্বাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।